হরে কৃষ্ণ বন্ধুরা, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সামনেই আমার মায়ের কাছে ছিল রান্না পুজো, তো সেই কারণে মা বলেছিল, আমরা সবাই গিয়েছিলাম। তো রান্না পুজোর জন্য বিকেলবেলা থেকে সব মা কেটে সব রান্নাবান্নারগুলো সব রেডি করে ফেলেছিল। তো এখন বাসা হচ্ছিল খেসারির ডাল, এটা দিয়ে চালতা দিয়ে একটা ডাল হবে। তো রান্না পুজোয় তো আমাদের বাড়িতে অনেক কিছু আইটেমই হয়। তো গোবিন্দকে ভোগ লাগানো হয় রান্না পুজোর পরে, আর পরের দিন পান্না হিসাবে সবাই সেই প্রসাদ পায়। তো মা একে একে সন্ধ্যা থেকেই রান্না সব শুরু করে দিয়েছিল। আর এই রান্না পুজো যাদের আছে তারা জানবেন যে রান্না কত রকমের ভাজা হয় এবং অনেকটা রাত পর্যন্ত রান্নাটা চলে। তো আমাদের বাড়িতেও সেই রকমই ভগবানের জন্য এক এক করে সমস্ত ধরনের ভাজা, ডাল, পরমান্ন, দুটো শাকের চচ্চড়ি আর অন্য পান্তা ভাত করে রাখা হয়, পরের দিন পান্নাতে পাওয়া হয়। তো অনেকের অনেক রকম রান্না পুজো আছে, কারোর বিশ্বকর্মা পুজোর দিন রান্না পুজো আছে, কারোর দুর্গা ষষ্ঠীর আগের যে মাসে ষষ্ঠী থাকে সেই ষষ্ঠীতে রান্না পুজো হয়। আর এইটা হচ্ছে আমাদের একটা শনি রবিবার থেকে হয় এই রান্না পুজোটা, ইচ্ছে রান্না এরকম কিছু একটা বলে, মা বলছিল, আমি ঠিক খেয়াল করতে পারছি না। তো এইটাতে আমাদের বাড়ির সবাইতে রান্না পুজোটা হয়। তো এখানে হচ্ছে এটা কুমড়ো শাকের চচ্চড়ি, বিভিন্ন সবজি, কুমড়ো, বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে। এরপর হবে পুঁই শাকের চচ্চড়ি। তো দুটো রকমের চচ্চড়ি হয়। তারপরে একটা পাকা তেঁতুল দিয়ে টক হয়, একটা কাঁচা তেঁতুল দিয়ে টক হয়। তো দুটোর মধ্যে একটাতে কুমড়ো আর একটাতে ঢেঁড়স যায়। আর এই রান্না পুজোর ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে রান্না পুজো আমি দেখে আসছি। তো এই রান্না পুজোর প্রত্যেকটা প্রসাদ এত ভালো টেস্টি হয় যে নর্মাল রান্নার পরও এত সুন্দর টেস্টি তো খুবই কম দেখা যায়। আর আগে যখন আমরা জড়জাগতিকে বিলং করতাম তখন রান্না পুজোটা একটু অন্যরকমভাবে হতো। আর এখন তো পুরোটাই গোবিন্দের প্রসাদ, গোপালের প্রসাদ হিসাবে আমরা সবাই পাই। তো কুমড়ো শাকের চচ্চড়িটা হয়ে গিয়েছিল, যেহেতু চচ্চড়িগুলো একটু বড় বড়, মানে বেশি বেশি ছিল বলে একটা বড় জায়গাতে উনুনটার মধ্যে রান্না করা হচ্ছে। তবে আমি যখন ছোট ছিলাম, বেশ কিছুদিন আগে পর্যন্ত আমি দেখেছি আমাদের মাটির যে উনান ছিল সেই উনানেই রান্না পুজোটা হতো। কিন্তু এখন আর মাটির উনান নেই, আর করার মতন সুযোগ সুবিধাও নেই। সেই কারণে এই নতুন গ্যাস বা আমরা যেটাতে ভগবানের ভোগ বানাই সেই রকম বাড়ির গ্যাসেতেই রান্নাগুলো সব করা হচ্ছিল। তো মা এই রান্না পুজো বলে এই কড়া আর এই গ্যাসটা কিনেছিল যাতে এই রান্নাগুলো করা যায়। তো সেই কারণে একটা মা সেখানে ভাজাভুজি করছে আর এখানে চচ্চড়িগুলো হচ্ছিল। তো ভাজাভুজির মধ্যে অনেক অনেক কিছু আইটেম ছিল, যেমন পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শসা ভাজা, ওল ভাজা, চাল কুমড়ো ভাজা, দেখতেই পাচ্ছেন অনেক ভাজা এখানে সাজিয়ে রেখেছে মা। নারকেল ভাজা, নারকেলের একটা একদম মিহি করে যেরকম নারকেল নাড়ু করে ওরকম গুড় দিয়ে ভাজা হয়েছিল, আর একটা নারকেলটাকে ছোট ছোট করে টুকরো করে ভাজা হয়েছিল। তারপরে কাঁচকলা ভাজা, ঢেঁড়স ভাজা, তারপরে আরও অনেক অনেক শাকের ভাজা ছিল। আমি সব ভুলেই যাচ্ছি এখন, এতগুলো শাকের আইটেম ছিল। তো মা এখন সব রান্না হয়ে গেছে, তো এক এক করে ভগবানকে ভোগ দেবে বলে যে প্লেটটা ভগবানের সেটাই সাজাচ্ছে, আর এক এক করে ভাজাগুলো থালার মধ্যে দিয়ে দিচ্ছে। তো এইটার আর একটা স্পেশালিটি হলো পরমান্ন। এই পরমান্নের দুধ চায় না, এটাতে নারকেল আর গুড় যায়। তো কেউ কেউ তালের গুড় দেয়, কেউ কেউ আখের গুড় দেয়। তো আমাদের সেদিনকে আখের গুড় দিয়ে পরমান্নটা হচ্ছিল। আর মা এক এক করে গুনে গুনে সব কিছু আইটেম চাচ্ছে কিনা অন্যতে সেটাই এক এক করে দেখে দেখে রেডি করে নিচ্ছিল। তো এই এত ভাজা, দুটো চচ্চড়ি, এই ডাল, এইগুলো করতে প্রায় সেদিনকে 7-8 ঘন্টা লেগে গিয়েছিল। আবার তার আগে মা এই এতগুলো বসে বসে সব কেটেছে, আমান্য করেছে। এছাড়াও কিছু মাতাজিরা এসেছিলেন, তারাও বেশ অনেকটাই আমান্য করে দিয়ে গেছেন। আর এখানে 1 গামলা অন্ন হয়েছে, আরও অন্ন হচ্ছিল যেটা বাইরে হচ্ছিল। এই অন্নগুলো রাত্রিরে গরম গরম ভগবানকে ভোগ লাগানোর পর তারপরে এটাতে জল দিয়ে জল দেওয়া ভাত বা পান্তা ভাত যেটা বলে সেটা করে দেওয়া হবে। পরের দিন এটাই সবাই পাবে। আর এখন হচ্ছে দুটো চচ্চড়ি মা বাটিতে করে এক এক করে তুলে নিচ্ছিল। আর চালতা দিয়ে খেসারির ডাল হয়, তো সেটাও হয়ে গিয়েছিল, ওই হাঁড়িটার ওতে আছে। আর এক এক করে মা ওই কারণে দেখে দেখে সবগুলো তুলে ফেলছে, কারণ এতগুলো আইটেম একটাও যাতে ভোগ লাগানোর জন্য মিস না হয়। তো সব কিছু ভোগ লাগানোর পর তারপরে তো ভগবানকে যেমন ভোগ লাগানো হয় সেরকমই ভোগ লাগিয়ে দেওয়া হবে। আর এই রান্না পুজোটা আমাদের আগে
তো বললাম একটা অন্যরকম ছিল, এখন আবার একদম অন্যরকম। তবে এখনকার যে রান্না পুজোর অনুভূতি সেটা অনেকটা সুন্দর। আর এই রান্না পুজোটা আমাদের নর্মালি যেহেতু ইচ্ছা রান্না, এটা শনিবার দিন রান্নাটা হয়, মানে বিকাল থেকে রান্নাটা শুরু হয়, আর রবিবার দিন গিয়ে এই প্রসাদগুলোই জল দিয়ে রাখা হয়, অন্যটা পরের দিন পান্না হিসেবে পাওয়া যায়। তো আপনাদেরও নিশ্চয়ই অনেকেরই রান্না পুজো আছে, তো কাদের কীরকম আছে বা কবে রান্না পুজো এখনও হয়েছে কি হয়নি অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো জানি বিশ্বকর্মা পুজোর দিন বুড়ো রান্না আছে, হয়তো অনেকেরই এখনও রান্না পুজো হয়নি, যেহেতু এখনও বিশ্বকর্মা পুজো হয়নি, সামনের মঙ্গলবার বিশ্বকর্মা পুজো, তখন তো তাদের রান্না পুজো হবেই। আর এইটা হচ্ছে শুশনি শাক নারকেল দিয়ে ভাজা হয়েছিল, আর এটা ওই নারকেলের যেটা বললাম নারকেল নাড়ুর মতন করে যেটা করা হয় ওটাকে আর পাকানো হয় না, জাস্ট গুড় দিয়ে নারকেলটাকে রেডি করে রাখা হয়েছিল। আর এখানে যতগুলো গুড় দেওয়া হয়েছিল সবটাই হচ্ছে খেজুরের গুড় দেওয়া হয়েছিল। তালের গুড়টা এখন ঠিক আমরা পাইনি, সেই কারণে তালের গুড়টা দিয়ে আর কোনো রান্না করা হয়নি, সবটাই খেজুরের গুড় দিয়ে রান্নাটা করা হয়েছিল। তো এই যে আজকে সমস্ত প্রসাদ প্রায় কমপ্লিট হয়ে গেছে, মা তাই এক এক করে গুনে দেখে নিচ্ছে। আর কুমড়ো ভাজা, লাউ ভাজা আর কাঁকরুল ভাজা, এই প্রত্যেকটা ভাজা, বিশেষ করে কুমড়ো ভাজা, ওল ভাজা, এই ভাজাগুলো না দেখে বুঝতে পারা যাচ্ছিল না যে কোনটা কোন রকমের ভাজা। তো এখানে ভগবানের কাছে ভোগ লাগিয়ে দেওয়া হয়েছে, আর বাবা একে একে আরতি করে দিচ্ছে, ওপরে পরমান্নটাও দেওয়া হয়ে গেছে। তো এই রান্না পুজোর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনাদের কাদের কবে কী রান্না পুজো পারলে একটু জানাবেন। হরে কৃষ্ণ, হরি বল।